আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, প্রধান বন সংরক্ষণ কার্যালয় বন অধিদপ্তরে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যেটি কিন্তু ১০ মিনিট আগে এই নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে। অর্থাৎ এই নিয়োগ সার্কুলারটা ওয়েবসাইটে প্রকাশ হওয়া মাত্র সঙ্গে, সঙ্গে আমি আপনাদেরকে এই নিয়োগ সার্কুলারটা জানিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে ৭ই মে ২০২৬ সাল। তো আজকের দিন একটু আগেই সার্কুলারটা প্রকাশ করা হয়েছে। তো এখানে মোট ৩৮২টি পদ রয়েছে এই নিয়োগ সার্কুলারে। তো বিশাল বড় পদসংখ্যায় এই নিয়োগ সার্কুলারটি প্রকাশ করা হয়েছে। অর্থাৎ মে মাসের মধ্যে একটি বড় নিয়োগ সার্কুলার হতে যাচ্ছে এই বন অধিদপ্তরের এই নিয়োগ সার্কুলারটি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল তথ্য জানতে পারবেন। এখানে আবেদনের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি আবেদন করতে পারবেন কি পারবেন না এটাও বিষয়টা জানতে পারবেন, এবং কিভাবে আবেদন করতে হয়, কবে থেকে আবেদন শুরু, এই বিষয়গুলো আমি আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমেই। সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। তো আর একটা বিষয় হচ্ছে, আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা ফেসবুক পেজ যেটা জবস প্লাস বিডি এখানে যারা রয়েছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। কেননা এই যে কোনো নিয়োগ সার্কুলার প্রকাশ হওয়া মাত্রই সঙ্গে সঙ্গে কিন্তু আমি আপনাদেরকে ইউটিউবে যারা দেখেন ইউটিউবে পাবেন, আবার যারা ফেসবুকে যারা দেখেন ফেসবুকে সবার আগে পাবেন। এক কথায় বাংলাদেশে আপনি আমাদের মাধ্যমেই সবার আগে জব নিউজগুলো পাবেন। তো যে জন্য অবশ্যই আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তো এটি হচ্ছে একটি সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের সমগ্র জেলার যে কোনো প্রার্থী যে কেউ চাইলে এই আবেদনটা করতে পারবে। এখানে বলা হয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত ফরেস্টারের শূন্য পদের সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এই বিষয়টা আমি আপনাদেরকে বলে দিই আগে। এটি হচ্ছে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার, এবং প্রতিষ্ঠান হচ্ছে বন অধিদপ্তরের নিয়োগ সার্কুলার। এখানে বলা হয়েছে রাজস্ব খাতভুক্ত ফরেস্ট্রি, অর্থাৎ এটা কিন্তু সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, বাট সকল চাকরির ক্ষেত্রে অস্থায়ী লেখা থাকে, বাট এটা কিন্তু ২ বছর পরে অটোমেটিকলি সেটা সরকারি হয়ে যায়। সো এটা কিন্তু সরকারি নিয়োগ সার্কুলার। আর এখানে বলা হয়েছে যে বাংলাদেশের নাগরিক অর্থাৎ বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী এই নিয়োগ সার্কুলারে আবেদন করতে পারবেন। আশা করি আপনারা এই বিষয়টা জানতে পেরেছেন। তো এখানে পদের নাম বলা হয়েছে ফরেস্টার, অর্থাৎ এটা হচ্ছে আপনার ফরেস্টার পদ, একটি মাত্র পদ, সেটা হচ্ছে ফরেস্টার। বাট পদের সংখ্যা ৩৮২টি। বুঝতে পারতেছেন, প্রায় ৪০০, ঠিক আছে? প্রায় ৪০০-র কাছাকাছি ৩৮২টি পদে এই নিয়োগ সার্কুলারটি প্রকাশ করা হয়েছে, যেটা কিন্তু মে মাসের মধ্যে সবথেকে বড় একটি নিয়োগ সার্কুলার হতে যাচ্ছে। এরপর এখানে বলা হয়েছে বেতন স্কেল, যেখানে ১৫ গ্রেডে নিয়োগ দেওয়া হবে। এই বেতন স্কেল যেটা বলা হয়েছে ১৫ গ্রেডে নিয়োগ দেওয়া হবে ফরেস্টারের। তো এখানে যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে ডিপ্লোমা ইন ফরেস্ট্রি, উচ্চতা হচ্ছে ১৬৩ সেন্টিমিটার এবং বুকের মাপ ৭৬ সেন্টিমিটার। অর্থাৎ যারা ডিপ্লোমাতে ইন ফরেস্ট্রি নিয়ে লেখাপড়া করছেন, অর্থাৎ যারা ফরেস্ট্রি ডিপার্টমেন্ট থেকে যারা ডিপ্লোমা কমপ্লিট করেছেন, সো তারা আবেদন করতে পারবেন। আমি আপনাদেরকে বিষয়টা একটু ক্লিয়ার করে দেই। এইটাতে কিন্তু যারা জেনারেল থেকে শুধুমাত্র এসএসসি, এইচএসসি পাস করেছেন তারা আবেদন করতে পারবেন না। শুধুমাত্র এসএসসির পর যারা ডিপ্লোমা করেছেন অবশ্যই তার ডিপার্টমেন্ট থাকতে হবে ফরেস্ট্রি। শুধুমাত্র ফরেস্ট্রি ডিপার্টমেন্টের প্রার্থী যারা রয়েছেন শুধুমাত্র তারা আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলার ছেলে মেয়ে ডিপ্লোমাতে ফরেস্ট্রি নিয়ে লেখাপড়া করে থাকলে আবেদন করতে পারবেন এই নিয়োগ সার্কুলারের বন অধিদপ্তরের এই ফরেস্টার পদে। সো আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টা জানতে পেরেছেন। এখন যে বিষয়গুলো জানা গুরুত্বপূর্ণ, আবেদনের জন্য ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। সো ৩২ বছর পর্যন্ত আপনারা এই অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। এরপরের বিষয়টা হচ্ছে, এখানে মৌখিক পরীক্ষার সময় কী ডকুমেন্ট নিয়ে আপনাকে যেতে হবে এই বিষয়গুলো দেওয়া রয়েছে। এগুলো আপনারা পরবর্তীতে দেখে নিলেও হবে, এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না, এখনকার জন্য না, এগুলো পরবর্তী বিষয় এগুলো। দরখাস্ত নিয়মাবলী দেওয়া রয়েছে। আবেদনপত্র বন অধিদপ্তর ওয়েবসাইট www.forest.gov.bd এই লিঙ্ক থেকে আপনাকে ডাউনলোড করে ব্যবহার করা যাবে। আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে প্রধান বন সংরক্ষক, বন অধিদপ্তর, বন ভবন, আগারগাঁও, শেরেবাংলা নগর এই ঠিকানায় আপনাকে অফিস চলাকালীন সময় পর্যন্ত ডাকযোগে পৌঁছে দিতে হবে। অর্থাৎ এই আবেদনটা কিন্তু অনলাইনের মাধ্যমে না, এই আবেদনটা কিন্তু অনলাইনের মাধ্যমে না, আবেদনটা হচ্ছে অফলাইনে। অর্থাৎ আপনি ডাকযোগে হোক, কুরিয়ারে হোক, যে কোনোভাবে হোক আপনাকে কিন্তু পাঠিয়ে দিতে হবে কিছু ডকুমেন্ট। কী ডকুমেন্ট সে বিষয়গুলো দেওয়া রয়েছে। এখানে ১০ তারিখ অর্থাৎ জুন মাসের ৬ তারিখ পর্যন্ত আপনারা আবেদনটা করতে পারবেন, এই ঠিকানায় পৌঁছে দিতে পারবেন। কী তথ্য লাগবে সেগুলো এখানে দেওয়া রয়েছে। তো আবেদন করতে আপনাকে কিন্তু প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা, সকল প্রকার মূল সাময়িক সনদপত্রের ফটোকপি আর কি। অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা, যেমন আপনি এসএসসির পরে ফরেস্ট যেটা আপনি এসএসসি ডিপ্লোমা এই যে ডকুমেন্টগুলো রয়েছে, সার্টিফিকেট রয়েছে, এই সার্টিফিকেটের কিন্তু সনদপত্র লাগবে। জাতীয় পরিচয়পত্রের সনদ এগুলো কিন্তু আপনার ফটোকপি, ঠিক আছে? সো এরপর সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভা থেকে আপনার সিটি কর্পোরেশন হলে সিটি কর্পোরেশন, ইউনিয়ন হলে ইউনিয়ন থেকে আপনাকে কিন্তু একটা
কি লাগবে, চারিত্রিক সনদপত্র লাগবে। এরপরে কেউ যদি শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গ বা ক্ষুদ্র নিগোষ্ঠী হয়ে থাকে সেক্ষেত্রে তার স্ট্যাটাস সনদ। আর যদি সাধারণ হয়ে থাকে তাহলে এটার কোনো প্রয়োজন নেই। আবার মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান যদি কেউ হয়ে থাকে তার সেই সনদ লাগবে, অন্যথায় এগুলো নাই। অর্থাৎ ২ নম্বরটা যারা এই কোটাগুলো যাদের রয়েছে শুধুমাত্র তাদের জন্য। এরপরে রয়েছে আবেদনকারী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা কেউ যদি হয়ে থাকে তাদের সেই আপনার ডকুমেন্টটা লাগবে আরকি। সেই পিতার যদি মুক্তিযোদ্ধা হয়ে থাকে তার সেই মুক্তিযোদ্ধার যে সনদের ফটোকপি ওইটার আপনার লাগবে। সো যারা হচ্ছে নতুন মানে যারা সাধারণ প্রার্থী তাদের জন্য এখানে কি, কি লাগবে আমি আপনাদেরকে আরেকবার বিষয়টা বলে দেই। তো এখানে আপনাকে আবেদনকারীকে মৌখিক পরীক্ষা গ্রহণের সময় নিম্নবর্ণিত কাগজপত্র এগুলো কিন্তু মূল কাগজপত্রে মৌখিক পরীক্ষার সময় লাগবে। কিন্তু এখানে আবেদনপত্রের সাথে যে বিষয়গুলো লাগবে সেটা হচ্ছে এখানে দরখাস্ত দাখিলের নিয়ম। অর্থাৎ এখানে আপনার এই যে এই ঠিকানায় পৌঁছে দিতে হবে। এই যে এখানে যে বিষয়গুলো লাগবে সেগুলো দেওয়া রয়েছে। আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি। আবেদনপত্রের সাথে একম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের অনুলিপি, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ অনুলিপি, তারপর সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের এই তথ্যগুলো লাগবে। এগুলো আপনারা দিবেন এবং ৳১০০ লাগবে। এই ৳১০০ আপনাকে কিন্তু আপনার আ এই ঠিকানায় পৌঁছে দিতে হবে। তাহলে আপনার আবেদনটা হবে।